এই জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত মুখ ছাড়বেন না, চুল কাটবেন না, নখ কাটবেন না, পশম লোম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না, কাটবেন না, ছাড়বেন না। এই আমলটা করলে কি সওয়াব, কি ফজিলত, কি লাভ? পরিপূর্ণ কবুল মকবুল কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানির আগ পর্যন্ত এগুলো কাটবেন না, ছাড়বেন না। জিলহজের চাঁদ দেখার পর থেকে এই 9 দিন যারা কোরবানি করবে তারা অবশ্যই এই আমলটা করবে। যারা কোরবানি করতে পারে না, গরিব, তারাও যদি এই আমলটা করে তারাও কোরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে, তারাও কোরবানির সওয়াব পাবে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন আইয়ামে তাশরিক বলা হচ্ছে। এই 5 দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক। জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর পড়া ওয়াজিব। একবার হলেও পড়া ওয়াজিব। পুরুষ হলে উচ্চ স্বরে, মহিলা হলে নিম্ন স্বরে। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন। স্মরণ না থাকলে নফল সুন্নত নামাজ আদায় করার পরে পড়বেন 5 দিন। আরেকটা জরুরি মাসআলা শোনেন, শিখেন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরে 3 দিন। 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। ইসলাম এই 5 দিনকে মেহমানদারির দিন ঘোষণা করেছে। মেহমানদারি করবেন। রোজা রাখলে গুনাহ, অন্য সময় রোজা রাখলে সওয়াব। এই 5 দিন রোজা রাখলে গুনাহ। জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানি পর্যন্ত যতক্ষণ পারেন, দিনে রাতে যখনই সময় পান, সুযোগ পান, তাকবীরে তাশরিক পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আদায় করবেন। তাকবীরে তাশরিক বেশি বেশি আদায় করবেন। তারপরে ঈদের দিনের কিছু সুন্নত বলে ফেলি। ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সুন্নত। তার মানে 6টা বাজে 7টা বাজে না, ফজরের আগে গোসল করা সুন্নত, উত্তম কাপড় পরিধান করা সুন্নত, খুশবু আতর ব্যবহার করা সুন্নত। এক পথে ঈদগাহে যাওয়া, অন্য পথ দিয়ে ঈদগাহ থেকে ফিরা, এটাও সুন্নত যদি সম্ভব হয়। ঈদুল আজহার সময় উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাওয়া, পড়তে পড়তে ঘরে ফিরা সুন্নত। ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে, ঈদুল আজহার সময় জোরে জোরে। কবর জিয়ারত করা ঈদের দিনের সুন্নত নয়, তবে এটাও জায়েজ, এটাও করলে পারবেন, অসুবিধা নেই। ঈদের দিন, ঈদুল আজহার দিন কোরবানির গোশত দিয়ে, কোরবানির পশুর গোশত দিয়ে ওই দিনের প্রথম আহার করা সুন্নত। যারা কোরবানি করে তাদের জন্য কোরবানির গোশত দিয়ে ওই দিনের ব্রেকফাস্ট, ওই দিনের সর্বপ্রথম আহার করা সুন্নত। এর আগে যদি কিছু না খেয়ে থাকতে পারে ভালো ভালো। আর ঈদের সময় আমরা 3 বার কোলাকুলি করি, 3 বার বিদ্যুৎ গতিতে, তাড়াহুড়া 3 বার। আপনারা বলেন কোলাকুলি 3 বার না 1 বার? 3 বার না 1 বার? ভালো করে 1 বার। আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। আপনার আমার এই মহব্বত আল্লাহর জন্য হোক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হোক। এখন 1 বার ভালো করে করে না, দোয়াইও পড়ে না, বিদ্যুৎ গতিতে 3 বার করে দেয়। এটা ঠিক নয়। এবং ঈদের সময় আমাদের একটা বদ অভ্যাস, সালাম দেয় না, সালাম নাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা বলেন 1 কোটি ঈদ মুবারক,
একটা সালামের সমতুল্য হবে? হবে না। আগে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আগে সালাম দেন, তারপরে ঈদ মুবারক অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিসের ঈদ মুবারক? আগে সালাম। আল বাদি বিস সালাম বারিয়ুম মিনাল কিবির। আর আমরা অনেকে হ্যান্ডশিপ মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই দোয়াটা পড়ি না। মুসাফা করার সময় নাম বলে, নাম হুজুর, হুজুর, লিটন, শিপন, সুমন, সাগর, সৈকত, সবুজ, আঙ্গুর মিয়া, আপেল মিয়া, তোমাকে নামকে জিজ্ঞাসা করছে। মুসাফার দোয়া পড়ো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা পড়লে দুই হাত আর দুই হাত, চার হাতে মুসাফা করলে এই চার হাতের সমস্ত সগীরা গুনাহ এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা জারি দিবেন, মুছে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এক হাতে মুসাফা, এটা তো অহংকারের আলামত। মুসাফা এক হাতে না দুই হাতে? এক হাতে না দুই হাতে? ঈদের সময় আমরা এগুলো ভুল করি, তিনবার কোলাকুলি করি, সালাম দিই না, ঈদ মুবারক বলি, এক হাত দিয়ে মুসাফা করি। ঈদের সময় এই করোনা ভাইরাস আছে, মারাত্মক ভাইরাস, এগুলো মারাত্মক ভাইরাস। আমাদের এগুলো খেয়াল করতে হবে। কোরবানি, কোরবানি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কোরবানির পশুর গোশত খায় না, হাড্ডি খায় না, এগুলো আল্লাহর কাছে যায় না। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া চায়, তাকওয়া। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য নামাজ পড়ো, আমার জন্য কোরবানি দাও। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওহে নবী, আপনি বলুন, আপনার জীবন, আপনার মরণ, আপনার নামাজ, আপনার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কয়দিন করা যায়? কয়দিন? 3 দিন। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কুরবানির ঈদের নামাজও 3 দিন পড়া যায়, 10, 11, 12। ঈদুল ফিতরের নামাজ 2 দিন পড়া যায়। প্রথম দিন না পারলে শাওয়াল মাসের 1 তারিখ না পারলে 2 তারিখ ঈদুল ফিতরের নামাজ পড়া যায়। কিন্তু কুরবানির ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ 3 দিন পড়া যায়। জিলহজের 10 তারিখ না পারলে 11 তারিখ না পারলে 12 তারিখেও পড়া যায়। তবে প্রথম দিন কোরবানি করা উত্তম, যদিও 3 দিন কোরবানি করা যায়। প্রথম দিন কোরবানি করা উত্তম, যদিও 3 দিন ঈদের নামাজ পড়া যায়, কোরবানির ঈদের নামাজ, কিন্তু প্রথম দিন উত্তম, প্রথম দিন উত্তম। আপনাদেরকে প্রশ্ন করব, অমুসলিমকে, বিধর্মীকে কোরবানির গোশত দেওয়া জায়েজ আছে না নাই? বিধর্মীকে, অমুসলিমকে, আপনার সাথে ব্যবসা করে, আপনার সাথে অফিস আদালতে চাকরি করে, এখন কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া জায়েজ আছে না নাই? বলেন। জায়েজ। যাকাত দেওয়া জায়েজ নাই যে, কিন্তু কোরবানির গোশত দেওয়া অবশ্যই জায়েজ। আরেকটা প্রশ্ন আসছে, কোরবানির দিন বিভিন্ন বাজারে, মোড়ে মোড়ে, সমুহনীতে কোরবানির গোশত বিক্রি করে, দেখছেন নি? মানুষ কিছু এদিকে ওই দিক থেকে কোরবানির গোশত পায়, এগুলো তারা বিক্রি করে, এটা জায়েজ। কারণ এটার মালিক এখন তারা হয়ে গেছে। এবার তারা খাইলেও খাবে, না বিক্রি করলেও করবে, এটা তাদের স্বাধীনতা। আপনি আমি কিনে খেতে পারবো, কিনে খাওয়াও জায়েজ, তারা বিক্রি করাও জায়েজ, জায়েজ। তারপরে কুরবানি কার উপর ওয়াজিব? যার উপরে যাকাত ফরজ তার উপরে কুরবানি ওয়াজিব। যার কর্জ নাই, ঋণ নেই, অভাব অনটন নাই, 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা 52.5 তোলা রূপার মূল্য, দাম, টাকা আছে, কমপক্ষে 80,000 থেকে 1 লক্ষ টাকা আছে, জমা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে যাকাত ফরজ।
জাকাতের বেলায় 1 বছর জমা থাকতে হবে, কিন্তু কোরবানির বেলায় 1 বছর এই টাকা এই নেশাব জমা থাকতে হবে না। ওই কোরবানির 3 দিনের ভিতরে পাইলে হবে, এই নেশাব পাইলে হবে। তারপরে কোরবানি কয়েক প্রকার আছে। কোরবানি করা ওয়াজিব, নেশাবের মালিক যিনি তার উপরে কোরবানি করা ওয়াজিব। 2 নম্বর কোরবানি করা নফল, নেশাবের মালিক যিনি নয় তিনি চাইলে কোরবানি করতে পারবে, এটা নফল। 3 নম্বর মান্নতের কোরবানি, কোনো একটা মান্নত করছে এই কাজটা হয়ে গেলে সে কোরবানি করবে, তাহলে এটা মান্নতের কোরবানি। এই মান্নতের কোরবানি খেতে পারবে না, মানুষকে গরিবকে দিয়ে দিতে হবে। আর একটা হলো ওসিয়তের কোরবানি, কেউ মৃত্যুর সময় বলে গেছে কোরবানি দেওয়ার জন্য, তার নামে কোরবানি দিলে এই কোরবানির গোশত সদকা করে দিতে হবে, কোরবানি দাতা খেতে পারবে না। আর একটা হইল কাজা কোরবানি, এতদিন তার উপর কোরবানি ওয়াজিব ছিল, সে কোরবানি দেয় নেই, কাজা দিতে হবে, এটা ওয়াজিব আমল, যে কাজা দিতে হবে। কোরবানির কাজা আছে, তাহলে ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি, কাজা কোরবানি, ওসিয়তের কোরবানি। কোরবানি কয় প্রকার আছে? 5 প্রকার। তো কোরবানি সম্পর্কে আরো অনেক জরুরি মাসালা আছে, ইনশাআল্লাহ আপনারা পার্সোনালি এগুলো জিজ্ঞেস করলে, শিখতে চাইলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কাবা শরীফ তওয়াফ করার, হজ করার এবং সামনে যে জিলহজ মাস আসবে এই জিলহজের হক আদায় করার, আমল করার, ইবাদত করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।